সো হ্যালো বন্ধুরা, আজ আমি আসছি বর্ধমান ডিস্ট্রিক্টের তিলেগুনি গ্রামে। চারটে ছোট্ট ছোট্ট মা হারা অনাথ বাচ্চাদের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো আজ আমার এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা আসি তিলইগুনি। 3-4 জন বাচ্চা আছে, আর ওনার ওই বাচ্চাদের শুধু বাবা আছে। উনি বাবা সেরকম কোনো কাজ করতে পারে না। তার দিদি আছে, তার দিদির ওপরেই পুরো বাচ্চাগুলো মানুষ হয়েছে। আজকে তাদের করুণ কাহিনী, তারা কিভাবে দিন পার করছে। মানে ছোট বাবা মা যদি মা হারা থাকলে কি করুণ অবস্থা থাকে। তো কাকুর কাছে কিছু কথা আমরা জিজ্ঞেস করে নিলাম। তো যেটুকু শুনলাম, শুনে প্রচুর কষ্ট লাগলো আমাদেরও, আর উনিও কষ্টর মধ্যে আছে। তোমার নাম কি? হ্যাঁ, তাই কাকু ভালো আছেন? আমাকে চেনেন? আমার কোথায় বাড়ি? 2 নম্বর। যাই হোক, এই কাকুকে আমি ছোটবেলা থেকে চিনি, কারণ আমার মা যখন পাতার ব্যবসা করতো তখন এই গ্রামে আমি আসতাম মাঝে মধ্যে, এনাদের এখান থেকে পাতা নিয়ে যেতে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার কি হয়েছে? টাকা পয়সা খরচা করে বাঁচাতে পারলাম না, কি করবো এখন চলে গেলো। যখন কি করবো এখন 50,000 টাকা তো আমার পেছনে সব চলে গেলো। এদিকে আমারও কিছু হলো না, ঘর বাড়ি বাগাতে। মা কতদিন আগে মারা গেছে? 2 বছর হয়েছে। 2 বছর। এরা পড়াশোনা করে? এটা তো মানে স্কুলের। এদের মানে আপনি যখন কাজে চলে যান তাহলে তুমি বাড়িতে করতো, তুমি দেখাশোনা করো এদের? আচ্ছা আচ্ছা। 9-এ। আর তুমি তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। তুমি 3-তে। আর তুমি পড়ো? মা কি করে মারা গেছে? খারাপ হয়েছিল। তো রান্না বান্না করেছো তোমরা? কি রান্না বান্না করেছো? আলু আর ডাল। বাড়িতে কিছু আছে রান্না বান্না করার জন্য? এমনি আলু আছে, আর এমনি চাল ডাল বাড়িতে কিছু আছে? আছে। তো তোমাদেরকে যদি এখন কিছু আমরা দিই তোমরা খুশি হবে? এই ছোট ছোট বাচ্চারা, তার মা আজ থেকে 2 বছর আগে মানে মারা গেছে কোনো একটা অসুখের কারণে। আর ছেলে মেয়েদেরকে যদি মানুষ করাতে, বাবা তো কাজে চলে যায়, ইনি কাজে চলে যায়, আর এই যে বড় যে মেয়েটা আছে এই মেয়েটাই এদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করছে, আর পড়াশোনাও করছে নিজে, আর এদেরকেও পড়াশোনা করাচ্ছেও, আর তাদেরকে দেখাশোনার দায়িত্ব পুরো এদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এদের পোশাক আশাক সমস্ত দিক থেকে মানে খুবই মানে করুণ। তো আজ আমরা এদের কাছে আসছি কিছু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। চাইলে আপনারাও মানে পারবেন, যতটা পারবেন আপনাদের সামর্থ্য মতো এদেরকে হেল্প করে যাবেন। তো আমরা গেমের মধ্যে থেকে এদেরকে হ্যাপি করতে আসছি আজকে, পুরো সারপ্রাইজ করে দেবো আজকে। তো তোমরা গেমটা খেলতে রাজি আছে তো? গেমটা খেলবে তো? আচ্ছা, তো ওরা গেম খেলতে রাজি, তো আমরা গেমের দিকে যাব। তো আমরা এখনই গেমটা স্টার্ট করবো, তারপরে ওরা পাবে একটা সারপ্রাইজ। তো এই বক্সটা নিয়ে আসো। টেবিল হলো হলো তো। এনাদের কাছে বড় চেয়ার বা টুলের কোনো ব্যবস্থা নেই। তো এই যে আমাদের তিনটে প্যাকেট আছে, 3টে প্যাকেটের মধ্যে যে কোনো একটা প্যাকেটে অনেক পয়সা আছে। আমরা অলরেডি রেডি করে দিয়েছি, ওরা গেম খেলার জন্য পুরোটাই প্রস্তুত। তুমি একটাতে তুলবে কিন্তু মাথায় রাখবেন। রেডি? তো রেডি, ও পুরো একদম রেডি আছে সারপ্রাইজ নেওয়ার জন্য। তো দেখি মানে ও কোনটা চয়েস করে। তো না, তুমি চয়েস করো কোনটা তুলবে, ভেবে করতে পারবে না, কারণ পয়সার ব্যাপার আছে। দুটোতে কিন্তু কাগজ আর একটাতেই কিন্তু পয়সা। এটা বাহ, ঠিক আছে, তাহলে এটা খোলো, সামনে দিয়ে খালাতে পয়সা নিয়ে এসো না। এইদিকে ঢাকনাটা আছে, কি আছে? গাদা পয়সা পেয়ে গেছো। খোলো বাবা, 100 টাকা আছে নাকি? বাহ, তোমার তো বিশাল চয়েস আছে, তোমার তো দিমাগ বিশাল। তুলে রাখো। বাহ, তুমি তো অনেক টাকা জিতে গেলে তাহলে। হ্যাঁ, আজকে খেলাতে এই দুটোতে কাগজ। কারণ জানে না আমরা দিয়ে 3টে প্যাকেট এনেছি, 3টে প্যাকেটেই পয়সা আছে, ওরা কিন্তু জানে না। চলো নাও,
তোমরা খুশি হয়েছো? এইসব খেলা তো এখন তোমরা খেলো না, তোমাদের এখানে তো আবার খেলাধুলা দেখা যায়। তো যাই হোক, এই খেলাধুলার জন্য খেলাধুলার তরফ থেকে তুমি জিতলে এই টাকাটা, যত টাকা আছে এই টাকাটা পুরোটাই তোমার, ঠিক আছে? তোমরা ভালো মন্দ যেটুকু পারবে রান্না বান্না করে খাবে, হ্যাঁ? আর আর কিছু কি বলবো, তোমরা খুশি হয়েছে তো? তো একটু হেসে দাও, ওইদিকে দেখো, ওকে বলো তো এখানে ওইদিকে বলো, কি বলো বলো যে আমি খুব খুশি হয়েছি গেম খেলে। খুশি হয়েছো? আচ্ছা, যাক, ঠিক আছে, ভালো। তুমি খুশি হয়েছো? যে খুশি হয়েছো? হ্যাঁ। ওই পুচকুটা কই? এই যে তুই তো অনেক পয়সা জিতে গেলে, খুশি হয়েছো? কি খাবে? বিস্কুট। কি খাবে? বিস্কুট খাবে? আর চকলেট খাবে না? চকলেট খাবে? যাই হোক দর্শক বন্ধুরা, আজ আমরা একটা খেলার মাধ্যমে এই বাচ্চাদেরকে মানে যেটুকু পারলাম খুশি করলাম। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন এবং সাপোর্টে থাকবেন। এরা খুবই অসহায়। আজকে হয়তো আপনারা বলবেন যে গেমের দ্বারাতেই বা কেন করলাম? গেম মানে কি? অনেক সময় কি আমরা আজকালকার দিনে আমরা দেখছি, আমরাই বলছি, আমরা আগে অনেক গেম খেলতাম, কিংবা হয়তো কোনো কিছু সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু আজকের জেনারেশনে আমরা খেলাধুলা বলতে গেলে ভুলে গেছি বললে চলে। কিন্তু এই খেলাধুলার মাধ্যমে মানে বাচ্চাদের দেখে একটা যে যখন একটা মানে কোনো কিছু বলে না, অনেক সময় মানে অনেকে হেরে গেলে কেমন একটা আফসোস হয়, কিন্তু যখন একটা কোনো জিনিসে যখন খেলাতে যেতে তাদের মধ্যে একটা খুশিটা একটা আলাদা রকম অনুভব। কিন্তু এরা যে এতটা অসহায় পরিস্থিতির মধ্যে থেকে আজকে যে খুশিটা এরা যে অনুভব করছে না, এটাই মানে দেখার, আর এটাই আমার দেখানো। এই মানে আজকে আমরা যে একটু আলাদা রকমভাবে যে ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে এটাই দেখানো যে মানুষকে এইভাবেও খুশি দেওয়া যায়, যে ওনাদের কাছে হারানোর কিন্তু কিছুই নেই, কিন্তু ওনারা যেটুকু পাবে না ওইটাই ওনাদের খুশি হবে। তো ওই খুশিটাই দেওয়ার জন্য এত সব কিছু করা আমাদের। বলো তাহলে আসছি, হ্যাঁ সবাই ভালো থাকবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আসছি। টাটা করে দাও।